জয় মা তারা, জয় মা দুর্গা। তো এই রিডিংটা হচ্ছে, ট্যারট রিডিংটা হচ্ছে স্করপিও সাইনদের জন্য, বৃশ্চিক রাশি, যাদের কুষ্ঠি হিসাবে বৃশ্চিক রাশি, চন্দ্র রাশি হিসাবে বৃশ্চিক, অথবা সানশাইন হিসাবে যারা স্করপিও। তো তাদের কেমন যাবে পুজোটা? বৃশ্চিক রাশির ক্ষেত্রে পুজো কেমন যাবে, কার্ডস কি বলছে? আপনাদের সবাইকে ভীষণভাবে ওয়েলকাম আমার চ্যানেলে। এখানে আমি পপুলেশন রিডিং করি, সো ডোন্ট টেক ইট পার্সোনালি। যদি কিছু না মেলে সেটাকে নিজের উপর স্ট্রেস আউট হতে দেবেন না। যেটুকু মিলছে সেটুকু নিন। কারো কারো ক্ষেত্রে পুরোই মিলে যেতে পারে, কারো কারো ক্ষেত্রে কিছুটা পার্সেন্টেজ মিলতে পারে। এবং তার থেকে আর যদি দেখে, আমি এখানে রিসেন্ট পাস্ট ডিসকাস করি, এবং রিসেন্ট পাস্ট যদি আপনার না মেলে তাহলে আপনি আপনার যে অন্য রাশিটা, অর্থাৎ যদি আপনি এখানে স্করপিও যদি আপনি এখানে স্করপিও দেখেন, বৃশ্চিক রাশিটা দেখেন আপনার চন্দ্র রাশি হিসাবে, তাহলে আপনার সানশাইনটা লিস্টে গিয়ে চেক করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক কার্ডস কী বলছে, আপনাদের পুজো কেমন যাবে। মোটামুটি রিসেন্ট পাস্ট এনার্জিটা যদি মিলে যায় তাহলে আপনারা এক্সপেক্ট করতে পারবেন যে বাকি কার্ড রিডিংটাও আপনারই জন্য। সো কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পুজো? কার্ডস, থ্যাংক ইউ সো মাচ। আর্কএঞ্জেল, ইউনিভার্স, Holy Spirit, Holy Guides, thank you so much. So last shuffling for Vrishchik. Oh, Sun, the most happiest card. ডেকে সব থেকে ওকে, রিসেন্টলি কোনো লস হয়েছে, ফাইন্যান্সিয়াল লস, ঝগড়াঝাটি, ব্রেকআপ। Let's clarify the energy. Please clarify what the moons, what is hidden from Scorpio. তারা কি জানতে পারছে না, কোনটা তাদের কাছে ভীষণ হিডেন হয়ে আছে? Which energy? Thank you. Okay. Clarify the sun, please. Thank you so much. So ডেকের হ্যাপিয়েস্ট কার্ড তোমাদের জন্য, ওভারআর্চিং এনার্জি, দ্য সান এনার্জি, স্করপিও। রিসেন্টলি, আমি একটু রিসেন্ট পাস্টটা আগে বলি, কারণ দ্যাটস ইজ এফেক্টিং ইউ। এখনও পর্যন্ত আমাকে ওটা এফেক্ট করে যাচ্ছে প্রেজেন্টেও। তোমার রিসেন্ট পাস্টে কোনো লস হয়েছে, ফাইন্যান্সিয়াল লস হতে পারে, চেঞ্জ ইন এমপ্লয়ি হতে পারে, চাকরি চলে গেছে কারোর ক্ষেত্রে সম্পর্কেও ব্রেকআপ হয়ে গেছে। ইন দ্য সেন্স তোমাকে কেউ মনে হচ্ছে তোমাকে কেউ জাস্ট ফেলে রেখে চলে গেল, অ্যাবেন্ডমেন্ট করা, এরকম তোমার মনে হতে পারে রিসেন্ট পাস্টে, যে তোমার মধ্যে কিন্তু ভীষণভাবে একটা লসের মধ্যে দিয়ে তুমি গেছো। এটা ফাইন্যান্সিয়ালি প্লাস ইমোশনাল ক্ষেত্রেও, ইমোশনাল লস। এবং এই মুহূর্তে তোমার যেটা মনে হচ্ছে, এই পুজো চলাকালীন তোমার মনে হতে পারে যে সামওয়ান হ্যাজ মোর দ্যান ওয়ান অপশন, যেটা তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে, বা তুমি সম্পর্কের ক্ষেত্রে, বিজনেস কেরিয়ার, যেটাতেই যে ডোমেনেই তোমার ম্যাচ গ্রুপ না কেন, সেই ডোমেনেই আমি কথা বলছি। তোমার কাছে কিছু একটা হিডেন আছে, যেটা এই মুহূর্তে তোমার সামনে আসছে না। এবং হিডেন জিনিসটা কি, যে আইদার কেউ পেছন থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে কলকাঠি নাড়ছে, চাকরির ক্ষেত্রেও কেউ ব্যাকগ্রাউন্ড থেকে তোমাকে ইচ্ছা করে এরকম একটা সিচুয়েশনে ফেলে দিয়েছে, কাজের ক্ষেত্রেও তো হয় আমাদের, বা সম্পর্কের ক্ষেত্রে ধরো কেউ মোর দ্যান ওয়ান অপশান ডিল করছে। তো এগুলোর জন্য তোমার খুব মনটা খারাপ হয়ে আছে। তুমি ভাবছো এবার এই চাকরিটা আমি কন্টিনিউ করবো কি করবো না, এই সম্পর্কটা আমার সাথে থাকতে কি থাকবে না। একটা ভীষণ গ্রিফ এনার্জির মধ্যে দিয়ে তোমার শুরু হয়েছে পুজোটা, হয়তো পুজোর এই জিনিসটা। এবং নট অনলি রিলেশনশিপ, বন্ধুত্বের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, ওয়ার্ক নেটওয়ার্ক, কলিগ, বন্ধু, এর মধ্যেও কিন্তু এই জিনিসটা হতে পারে যে তোমাকে কেউ লেফট অ্যালোন করেছে, তোমাকে কেউ ডাউন করেছে, মোর দ্যান ওয়ান অপশান ডিল করেছে, তোমাকে ছেড়ে অন্য কাউকে চুজ করা হয়েছে, যেখানে তুমি কিনা ক্যাপাবল ছিলে। এরকম জায়গায় কিন্তু তোমাকে একটা কনফ্লিক্ট, একটা কম্পিটিশনের মধ্যে পড়তে হতে পারে। তো তোমার অ্যাডভাইস হচ্ছে এই সময়টাতে তুমি সব দিকের খবর নিয়ে তবে কাজে হাত দেবে।
গ্যাদার অ্যাজ মাচ অ্যাজ ইনফরমেশন ইউ ক্যান অ্যাকুমুলেট। স্করপিও, কারণ সান ইজ উইথ ইউ, পুরো মানে হ্যাপিয়েস্ট কার্ড অফ দ্য ওয়ার্ল্ড, তোমার কিন্তু ওভারআর্চিং এনার্জি, এবং এই ওভারআর্চিং এনার্জি তোমার কাছে নিউ কমিউনিকেশন কিন্তু আসতে পারে, নিউ কমিউনিকেশন ইন দ্য সেন্স নট কমিউনিকেশন, নিউ নেটওয়ার্ক তোমার বিল্ড হতে পারে এই মুভমেন্টে। নতুন কোনো চেনা জানা কোনো বন্ধু সার্কেলের থেকে তুমি হেল্প পেতে পারো। অনেক সময় হয় সম্পর্ক ভেঙে গেলে বা সম্পর্কের ক্ষেত্রে যখন আমরা ভীষণ একটা বিষাদ এর মধ্যে যাই, আমাদের কিন্তু ফ্রেন্ডরা অনেক হেল্প করে আমাদের টু গেট আওয়ার সান ব্যাক টু আওয়ার লাইফ। তোমাকে হয়তো বন্ধুরা এসে বলতে পারে যে চলো বেরিয়ে আয়, চল বেরো আজ ঘুরতে যাই, আস্তে আস্তে মনটা কিন্তু ঠিকের দিকে যাবে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে তুমি সাকসেস পাচ্ছ, যে জিনিসটা তোমার কাছে হিডেন ছিল এতদিন, সেই জিনিসটা কিন্তু লাইটে আসবে। কে তোমার সাথে কি করেছে, কে তোমাকে ব্যাকস্ট্র্যাপ করেছে, কে সত্যিটা কিন্তু সবার সামনে আসবে, তুমি জয়ী হবে। সো দিস ইজ ইয়ার ওভারঅল রিডিং ফর দ্য লাইক তোমার আচ্ছা আমরা এটা একবার দেখে নিই। ও ইউ ইয়েস 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 ইউ হ্যাভ গন থ্রু আ বিট্রেয়াল। থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, তোমাকে হার্টব্রেক করা হয়েছে। তোমার টাকা পয়সার দিক থেকে অনেক সময় হয় সম্পর্ক তো আমরা হারাই, সেই সাথে ফাইন্যান্সিয়াল লসও হয়। কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে আমরা ফাইন্যান্সটা এমনভাবে জড়িয়ে যায়, তোমার কিন্তু সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লস হতে পারে, কোর্টে কোনো বড় রকমের অ্যামাউন্ট যেতে পারে, বা এমনি সম্পর্কের ক্ষেত্রে তুমি তাকে হয়তো বিশাল দামি কিছু গিফট করে দিয়েছো তোমার নিজের কথা না ভেবে, তো এখন তোমার কাছে কোনো রিসোর্স নেই, এরকম সিচুয়েশন তৈরি হতে পারে। তো তোমার অ্যাডভাইস হচ্ছে হোল্ড অন, তোমার গুড নিউজ আসছে এবং তুমি ভিক্টরি পাবে, যা তোমার সাথে হয়েছে সেটা তোমার সামনে আসবে। তো তোমার এখনকার থিম হচ্ছে ইউ আর গেটিং দ্য ট্রুথ আর ইউ আর গেটিং ইউর হ্যাপিনেস ব্যাক ইন দিস পূজা। আমার পুজো ভীষণ ভালো কাটুক বৃশ্চিক রাশির জন্য। আমার সব ওয়েল উইশ থাকলো, খুব ভালো থেকো। অক্টোবর রিডিং নিয়ে দেখা হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, জয় তারা।